আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা গরম ভাত, পোলাও, খিচুড়ি, এমনকি রুটি পরোটার সাথেও খেতে অনেক মজা লাগে। যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে একদম মুচমুচে করে ভেজে তারপরে ট্রাই করে দেখবেন। একদম মুচমুচে একটা করলা ভাজি করব আমরা। করলা ভাজি আসলে আমরা সবাই পারি। হয়তোবা বলবেন যে এটা কোনো দেখানোর বা রেসিপি শেয়ার করার কোনো বিষয় হলো, তারপরেও তো আমি যেভাবে করি সেটাই আর কি আমার আপুদের সাথে শেয়ার করছি। একদম মুচমুচে করে করলাটা আজকে ভেজে নিব, সেটাই শেয়ার করলাম আমার আপুদের সাথে। তো এই তো দেখতে পারলেন আমি বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আগে তেলে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে যে করলাটাকে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। সাথে দিয়েছি ছোট আলু, ছোট দেশি আলু যেটা, সেটা হল্যান্ডের আলু না। হল্যান্ডের আলু দিলে ভাজিটা মানে নরম হয়ে যায়। তাহলে আমি যে ভাজিটা আজকে করব সেটা মানে ছোট আলু, দেশি আলুটা দিয়ে করলে ভাজিটা মুচমুচে হয়। তো এই যে করলা ধুয়ে একদম পানিটা ঝরিয়ে একদম শুকনা করে নিয়েছি করলাটাকে। তারপর একটু বেশ পরিমাণ মতো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তেলে ভেজে নিলাম। পেঁয়াজটাও একটু বেশি করে দিলে এই ভাজিটা মানে মুচমুচি হয় বেশি। তো এই যে করলার সাথে তারপরে আলুটাকেও আমি ঝুরি করে কেটে একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলুর গায়েও কোনো পানি নেই। করলা আলু একদম দুটোটাই পানি এমনভাবে ঝরিয়ে নিয়েছি যে একদম শুকনা করে ফেলেছি। তারপরে যে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢেকে এটাকে আমি একদম মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। এখন ঢাকনা সরিয়ে এরপরে আর ঢাকবো না। এখন এই যে এই পর্যায়ে তো দেখেন আমার করলা ভাজিটা কি সুন্দর একদম লাল মুচমুচে হয়েছে। মানে এটা এত মজা হয় মুচমুচে করলা ভাজিটা, মানে তিতাও লাগে না, তখন খুবই ভালো লাগে। তো এই জন্য ভাবলাম যে আমি যেভাবে মুচমুচে করলা ভাজিটা ভেজে নিলাম আজকে, সেটাই একটু শেয়ার করি আমার আপুদের সাথে। তো অবশ্যই একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি একটা লাইক দিয়ে ভিডিওটা প্রতিদিন দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আসলে ধন্যবাদ দিয়েও আমার আপুদের কৃতজ্ঞতা শেষ করা যাবে না। তো এই যে তারপরে একটু মাছ ভুনা করে নিচ্ছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আর কি কি রান্না করলাম। তা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই চলে যাবে আপনাদের কাছে। তো এই তো মুচমুচে করলা ভাজির সাথে তারপরে মাছ ভুনা করে নিলাম, 2 রকমের শাক ভেজে নিলাম। তো এটা দিয়ে ইনশাল্লাহ আজকের খাবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।